করবো? হ্যাঁ না 3 টুকরো কর, লম্বা লম্বা 3 টুকরো। হ্যাঁ মানে এই লম্বা 3 টুকরোর মাঝখানেও না দরকার। হ্যাঁ দেখ তো, এমন না এই 2 টুকরো করি নাকি এরকম বড় থাকবে? বড়ই থাক। এরকম বড় থাকবে। হ্যাঁ। এখন এখানে শুরু হয়ে গেছে রান্না বান্নার তোড়জোড়। দেখো কত বড় একটা চাক পনির, অনেক বড় একটা চাক পনির মানিয়ে এসছে। এখন হবে আমাদের কি পোলাও, হলুদ পোলাও, একদম ছোট্ট ঘুরি ঘুরি চালের ইয়েলো পোলাও। আর হচ্ছে তার সাথে হবে শাহি পনির। আমি ভেবেছিলাম পনির কোফতা বানাবো, তা দিদি বললো কোফতা না বানিয়ে গোটা গোটা পনির দিয়ে শাহি পনির বানা। ঠিক আছে, শাহি পনির মানে ওটাও ভালো লাগে খেতে। তো চলো এখানে এই যে এখন পনিরগুলো কেটে নিচ্ছি। এই দেখো পনিরগুলো একটু মোটামুটি মিডিয়াম সাইজই কাটছি যাতে দেখতে ভালো লাগে। এই যে দেখতে সাইজটা ঠিক আছে না? একদম কস্তিতেও খুঁজে ভয় লাগছে, ফেটে না যায়। বাকি ওখানটা থেকে কিন্তু দুটো হবে, সেইভাবে তুই করবি না, এটা ক্রিম পনির একদম দেখছি তো তাই। ওখান থেকে দুটো করবি, বেশি করবি না, দুটো একদম সমান করবি। এপাশে একটু মোটা আছে সেইটা ইয়ে করবিস, কিন্তু দুটোর বেশি হবে, দুটোর বেশি হবে। দেখছি ওটা তলার দিকটা। বাবা পনিরগুলো দেখে কাটতেও ইচ্ছা করছে না, এত সুন্দর। এই যে 1 2 3 পনিরের ভেতরে মা বললো একটু নুন দে, একটু চিনি দে। পনির না মানে ওই জলটা ফোটাবো এটা পনিরের জন্য। এবার দিয়ে দিচ্ছে এই যে চিনি, এটা কোথায় হয়ে যাবে নাকি? গ্যাস বাড়িয়ে দিয়ে তুই কর তাড়াতাড়ি। গ্যাস বাড়িয়ে দিয়েছি। পনির ভাজা হয়ে গেলে রান্না হয়ে গেছে। পনিরটা এর মধ্যে আগে গরম জলে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখ, লবণ দে, একটু হলুদ দে। হলুদও দেবো দে। এখানে দেখো, এই দেখো এর মধ্যে হচ্ছে নুন চিনি আর হলুদ দিয়ে জলটা ফোটাচ্ছি। এই জলটার মধ্যে দিয়ে দেবো পনিরটাকে ফুটন্ত জলে। গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে হচ্ছে পনির দিলে কি হবে, পনিরটা একদম নরম সফট হয়ে যাবে। কিছুক্ষণ পনিরটা ভিজিয়ে রেখে তারপর তুলে নেব, তুলে ভাজবো, তাহলে পনিরটা একদম শক্ত হবে না। আর যেহেতু ফ্রিজে এনে রেখে দিয়েছিল মা বললো ভাজলে এটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই জন্য আগে গরম জলে দিতে। ধোকলা নিয়ে এসে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাওয়া। হ্যাঁ, আমার ধোকলাটা কই? যেই আমি ওই বাড়ি গেছি আর লুকিয়ে লুকিয়ে ধোকলা খাচ্ছে এখানে ঘরের মধ্যে। ছি 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 ছি, হাতে নাতে ধরেছি আমি আজকে। ঘরের মধ্যে দেখি এই দুই বোনে গিয়ে খাচ্ছে। কি হচ্ছে এটা? এটা পনিরের ফ্রাই হচ্ছে। পনিরের ফ্রাই হচ্ছে। না না, কোন ফোনটা নিয়ে নিয়েছে মা? আচ্ছা, আমার ফোনটা তোমায় দিচ্ছি, আমার ফোন দিচ্ছি, চলো। ও বাটার পনির হবে? আচ্ছা, কোপ্তা ক্যান্সেল। কোপ্তা ক্যান্সেল হয়ে গেছে, বাটার পনিরের চাটনি হয়ে গেছে। হ্যাঁ, পোলাওটা একটু দেখাও। পোলাওটা মা করেছে। এই যে পোলাও এখানে রেডি। এখানে চলছে বাটার পনিরের প্রিপারেশন। এই যে রয়েছে পোলাও ঝুরঝুরে। আহা হা হা হা। কি বেটে আনলে গো? রাম 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 রাম। কি হলো? কি আছে এটা? কাজু আর কিশমিশ ও বাটা। বাবা, এ তো মিহি হয়ে গেছে। মানে ও না, গোটা গরম মশলা তো দেয়নি। গোটা গরম মশলা তো দিইনি, ফোড়নে দে না হলে। এর মধ্যেই দিতে হবে। দে গোটা গরম মশলা দে 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 না দে। 7 বছরের অভিজ্ঞতা নিয়ে মাঠে নেমে পড়েছে ভদ্রমহিলা। 7 বছরের বেশি। এটাই কি হচ্ছে? না, এখানে পনিরটা হালকা গরম জলে দেওয়া হচ্ছে যাতে পনিরটা নরম হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বাটারের গন্ধে মোমো মোমো করছে, বাটারের গন্ধ, মোমো। কোফতাটা আরেকদিন বানাবো। কোফতা? কোফতা বানানোর ইচ্ছা ছিল। হুম, কোফতাটা আরেকদিন বানাবো। পনির কিনে নিয়ে যাও, ওইখানে বানাবো। ওইখানে বানাবে? ছোট করে কোফতা বানানো প্র্যাকটিস করে বড় করে বানাতে হবে। না আমি ছোট করে বানাই। না, আমরা পারি তো। না ছোট লোকের। ও আয়োজনে আয়োজনে ধরো 4 জনের আয়োজনে আমি বানাতে পারি কোফতা, আমিও পারি। হ্যাঁ, কাঁচা কলাও পারি, পনিরও পারি, আমি সয়াবিনও পারি। সবের কোফতা ওই ফ্ল্যাটে একদিন বানাবো। ফ্ল্যাটে একদিন বানাবো, তুমি আমি দিদি গোপালদা। হ্যাঁ, ইন দ্য ইয়ার অফ 2027। 26 চলে গেছে লাইফে। কি করছো এটা?
এটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এটাকে এখন স্বর্ণ বেটে পেস্ট করবে। ও কি করে শিলে বাটবে স্বর্ণ। আমি বলেছি আমার হাতে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সব জায়গায় ব্যথা, সর্ব অঙ্গে ব্যথা, তুমি পারলে করো। তো স্বর্ণ বলেছে ওই করবে। এই যে একদম ঠিকঠাক হয়েছে না, তোকে এটা ঠিকঠাক হয়েছে না। শুকনো লঙ্কা দিয়ে দেবে মধ্যে একটু। দেবো শুকনো লঙ্কার গুঁড়ো? না না না, গোটা শুকনো লঙ্কা। তো এখানে মশলা কষা কমপ্লিট। এই দেখো বাটার, সব বাটার, এগুলো সমস্ত বাটার। তো এবার এর মধ্যে দেবো জল। পনির এর মধ্যে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার ভয় লাগে পনির গুলো এত সফট হয়ে গেছে ভেঙে না যায়। জল দিয়ে নাড়াটা দিয়ে তাহলে ভাঙবে না। হ্যাঁ, তোর নাড়া দেবো না এখন। তো যাই হোক, এখানে দেখো এই তারপর বাটার গোলমরিচ ব্যাস 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 ব্যাস। কসুরি মেথিও দেওয়া হয়ে গেছে, নামানোর সময় আর একটু দিতে হবে। এখন স্টেপটা বসে পোলাওটা এখনো খোলা হয়নি। বিভৎস গরম। এই দেখো পোলাও খুলে খুল যাও সিং সিং। সুন্দর, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এখন স্বর্ণ বারান্দায় বসে বসে, এই যে বারান্দায় বসে বসে শিল নোড়াতে বাটা চলছে স্বর্ণর। একা একা বাটছে। কি আছে? পিকনিকের মাংস, পিকনিকের মাংস মশলা। একা একা বসে বসে বাটছে বেচারা। আওয়াজ শুনেছি, আওয়াজ শুনে বলছি পূজা কিছু একটা হচ্ছে। এই যে বেটেই চলেছে, বেটেই চলেছে। দে দম লাগাতে, কত দম আছে আজকে প্রমাণ। ওর অনেক দম শুকনো আছে। লঙ্কাটা দেবে এরপর, দাঁড়াও, তখন তো বেশ মজা। না না, ওর কোনো মজা নেই, ও সব পারে। এই যে বাটছে বসে বসে, শিলে নাকি বাটবে, শিলে বাটা মশলা। শিলনোড়া আছে, শিলনোড়াটা এখনো এই প্লেটে আনা হয়নি। আমি সব শিলনোড়ায় বেটেই রান্না করি। শিলে বাটলে টেস্ট হয়। কিন্তু অপশনাল, কিন্তু পারি না তাই কি করবো। এবার আমি বলেছি আমার পায়ে ব্যথা, হাতে ব্যথা, আমি পারবো না। তাই জন্য ও বলছে যে আমি বেটে দেবো, তোমার কষ্ট করতে হবে না। কি ভালো। এখন হচ্ছে কালকে আমাদের বাড়িতে রয়েছে পিকনিক, সেই হ্যাঁ। পিকনিকের হচ্ছে মশলা বাটা চলছে। যেহেতু আমাদের ফ্ল্যাটে এখনো শিলনোড়া আসেনি, তাই এখান থেকে জিরে আর ধনে গুঁড়োটা বেটে নিয়ে যাচ্ছি। এটা দেখে আবার প্লিজ কেউ মন্তব্য করতে হ্যাঁ, আসবে সবাই না যে মন্তব্য আমার করতে কোনো চলে কাজ আসবে। নেই, তাই শ্বশুর বাড়িতে এসে বাটনা বাটছি। একটু জোরে বলো, জোরে বলো। যদি আমি শ্বশুর বাড়িতে বাটনা বেটেও থাকি, তা আপনার কি? আপনি আমায় খেতে দেন না পড়তে দেন? শ্বশুর বাড়িতে এসে আমি বাটনা বাটতে, তাতে আপনার কি? আপনাদের, রান্না করাটাও একটা আর্ট, আপনাদের দের। রান্না করতে পারাটাও একটা আর্ট। আর আমি কি কাজ করি না করি সে তার কৈফিয়ত কি আপনাকে দেবো? আরে আমরা দিনের যেইটুকু ভিডিওতে দেখায় মানুষ সেইটুকু দেখেই সমস্ত কিছু বিচার করতে চলে আসে। আমি কি 24 ঘন্টা আপনার জন্য খাতা খুলে দেখাবো বলুন তো? তার থেকে যেটুকু বড় কথা, আমাদের আমি ভালো যদি- লাগে আমরা তার সেটুকুই থেকে দেখাই। বড় কথা, আমি যদি আমার একাডেমিক মার্কশিট বের করি, ছিটকে যাবে। বড় আর বড় কথা সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা ভিডিওটা এটা করি, এটা আমাদের কাজ। ব্লগিং করাটা, রেগুলার শখে করি। থাকাটা, এটা আমাদের কাজ। কাজ প্লাস শখেও কিছুটা করি, তাই না? শখ plus job। সবটাই স্মৃতি রেখে দিই। যেমন চাকরি করাটা একটা জব, সেটা হ্যাঁ। সেরকম যে ডেলি ব্লগ আমরা করে থাকি, যারাই করে প্রত্যেকটা ব্লগার, এটা তাদের কাজ। তারা অকর্মা না, এইটুকু করে দেখান। রোজ এটুকু করে এডিট করে ভিডিও বানিয়ে দেখান না, এটার পেছনে কতটা এফোর্ট লাগে। বড় বড় কথা বললে হবে না। যারা আসলে কিছু করতে পারে না, তারা এসে কমেন্ট করে। আমি এটা বিশ্বাস করি। প্রথম প্রথম আমার মন খারাপ হতো, কিন্তু এখন আর সব ভাবি না। আরে এরা পারে মানুষকে ডিমোটিভেট করে দিতে। মানুষকে মোটিভেট কি করবে? ডিমোটিভেট করে দেবে। তোমরা কেন এটা করলে, তোমরা কেন ঘুরতে গেলে, তোমরা কেন খেলে, তোমরা কেন কি বলবো স্নান করলে, কেন 5 দিন স্নান করনি? এখন আবার অনেকে কমেন্ট করছে যে ফেসবুক তো টাকা বন্ধ করে দিয়েছে, এবার খাবি কি? আপনি খাওয়াবেন? যারা এই সমস্ত কমেন্ট করছেন তারা খাওয়াবেন? তারা পয়সা দেবেন আমাদেরকে? আমরা চাইতে গেছি ফেসবুক টাকা বন্ধ করে দিয়েছে, টাকা দিন। আমরা আমাদের মতো রাজারালেই থাকবো, নিজের চরকায় তেল দিন আর নিজের ব্যাপারটা বুঝে নিন। ভদ্রভাবে কথা বলি, আমি কোনদিন খারাপ কথা বলি না ব্লগে, কিন্তু এবার বলতে হবে, অনেক উল্টো পাল্টা কমেন্ট আসছে।